বিশ্বের ইতিহাসে এমন এক সময় এসেছিল যখন গোটা মানব সভ্যতা এক অদৃশ্য আগুনে জ্বলছিল। গর্জে উঠেছিল কামান, ঝলসে উঠেছিল গ্যাস বোমা, আর মাটির নিচে বসে মানুষ অপেক্ষা করছিল মৃত্যুর। এই যুদ্ধকে বলা হয় দ্য গ্রেট ওয়ার, কারণ এটি ছিল ইতিহাসের প্রথম বৈশ্বিক সংঘাত। একটি যুদ্ধ যা শুধু সামরিক কৌশলেই নয়, মানুষের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করেছিল। প্রথম বিশ্বযুদ্ধ ছিল এমন এক যুদ্ধ যা সভ্যতার কাঠামো, মানবিকতা ও ভূ রাজনৈতিক মানচিত্রকে চিরতরে বদলে দিয়েছিল। আজ আমরা জানিব কেন এই যুদ্ধ শুরু হয়েছিল, কিভাবে তা পৃথিবীকে বদলে দিয়েছিল এবং এর ভয়াবহতা কতটা ছিল বাস্তবে। যুদ্ধের পটভূমি। 19 শতকের শেষ ভাগে ইউরোপ ছিল বারুদের স্তূপের মতো, যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হওয়ার অপেক্ষায়। দেশগুলোর মধ্যে জমে উঠেছিল দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক উত্তেজনা। এই সময়কালে গড়ে উঠেছিল দুটি প্রধান সামরিক জোট: মিত্রপক্ষ ট্রিপল এন্টেন্ট, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া; মধ্যশক্তি ট্রিপল অ্যালায়েন্স, জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, ইতালি। এই দেশগুলোর মধ্যে চলছিল উপনিবেশ দখলের প্রতিযোগিতা, সামরিক শক্তির আধিপত্য বিস্তারের চেষ্টা, জাতীয়তাবাদী চেতনার উন্মোদনা, একে অপরকে সন্দেহ করার প্রবণতা। বিশেষ করে জার্মানি ও ব্রিটেনের মধ্যে ছিল ভয়ঙ্কর নৌশক্তির প্রতিযোগিতা। পুরো ইউরোপ যেন একটি অজুহাতের অপেক্ষায়, যার মাধ্যমে এই বিস্ফোরণ শুরু হবে। যুদ্ধের সূচনা, একটি গুলির পরিণতি। 28 জুন 1914 অস্ট্রিয়া হাঙ্গেরির সিংহাসনের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্ড তার স্ত্রীকে নিয়ে সারাইভোতে সফরে যান। সেখানে এক তরুণ সার্ব জাতীয়তাবাদী গ্যাব্রিলো প্রিন্সিপ তাদের দুজনকে গুলি করে হত্যা করে। হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল ব্ল্যাক হ্যান্ড নামক একটি গোপন সংগঠন। এই একটিমাত্র হত্যাকাণ্ড গোটা বিশ্বকে একটি অন্ধকার যুগে ঠেলে দেয়। অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার উপর যুদ্ধ ঘোষণা করে। এরপর একে একে জার্মানি অস্ট্রিয়াকে সমর্থন করে, রাশিয়া সার্বিয়াকে। জার্মানি ফ্রান্স ও বেলজিয়ামে হামলা চালায়। ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। একটি গুলির উত্তরে শুরু হয় এক সর্বগ্রাসী যুদ্ধ। পুরো ইউরোপ জড়িয়ে পড়ে এবং পরবর্তীতে এই যুদ্ধে অংশ নেয় আফ্রিকা, এশিয়া ও আমেরিকার বহু দেশ। যুদ্ধের ধরন ও ভয়াবহতা। এই যুদ্ধ ছিল অন্য যে কোনো যুদ্ধের চেয়ে আলাদা। এটি ছিল ট্রেঞ্চ যুদ্ধ, রাসায়নিক গ্যাসের ব্যবহার, মেশিনগান ও ট্যাঙ্কের সূচনা, স্নাইপার ও যুদ্ধবিমানের ব্যবহার, অভূতপূর্ব মৃত্যু ও ধ্বংস। ট্রেঞ্চ যুদ্ধ। সৈন্যরা মাটির নিচে খনন করা ট্রেঞ্চে আশ্রয় নিত। এই ট্রেঞ্চগুলো ছিল প্রচণ্ড দুর্গন্ধযুক্ত, কাদায় ভরা এবং রোগ বালাইয়ে পরিপূর্ণ। সৈন্যদের মানসিক অবস্থা ছিল ভীষণ করুণ। অনেকের শেল শক বা পিটিএসডিতে আক্রান্ত হতো। রাসায়নিক গ্যাস। জার্মানি প্রথমবার ব্যবহার করে মাস্টার্ড গ্যাস ও ক্লোরিন গ্যাস, যা শ্বাসনালীতে পুড়ে মৃত্যু ঘটাতো। গ্যাস মাস্ক তখনও তেমন কার্যকর ছিল না। হাজার হাজার সৈন্য চোখে জল, গলা জ্বালা নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে মারা যেত। যুদ্ধবিমান। প্রথমবার যুদ্ধের আকাশে দেখা গেল যুদ্ধবিমান। আকাশ থেকে বোমা বর্ষণ শুরু হলো। স্নাইপারদের মাধ্যমে অনেকেই নীরবে, নিঃশব্দে মারা যেতেন। যুদ্ধক্ষেত্র ও বৈশ্বিক পরিধি। পশ্চিম ফ্রন্ট। ফ্রান্স ও বেলজিয়ামের মধ্যে দিয়ে বিস্তৃত এই ফ্রন্টে জার্মানি বনাম মিত্রপক্ষের ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলে। ট্রেঞ্চ যুদ্ধ এখানেই সবচেয়ে বেশি ভয়ঙ্কর রূপ নেয়। পূর্ব ফ্রন্ট। জার্মানি ও অস্ট্রিয়া হাঙ্গেরির বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ করে। এই ফ্রন্টে যুদ্ধ ছিল বেশি গতিশীল, কিন্তু মৃত্যুর হার কম ছিল না। উপনিবেশ যুদ্ধ। আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যে ইউরোপীয় শক্তিগুলো নিজেদের উপনিবেশ রক্ষায় যুদ্ধ করে। ভারতীয়, আফ্রিকান ও মুসলিম সেনারাও এই যুদ্ধে অংশ নেয়। অনেকেই জানতেন না কেন যুদ্ধ করছেন। তাদের জীবন ছিল এক অজানা যুদ্ধে বলি হওয়া। যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ও যুদ্ধের মোড় ঘোরা। 1917 সালে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে। জার্মান সাবমারিন লুসিতানিয়া জাহাজ ডুবিয়ে দেয়, যাতে বহু আমেরিকান নিহত হন। পাশাপাশি জিমারম্যান টেলিগ্রাম ফাঁস হয়, যেখানে জার্মানি মেক্সিকোকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে আহ্বান জানায়। এই ঘটনার পর প্রেসিডেন্ট উড্রো উইলসন যুদ্ধ ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের প্রবেশ যুদ্ধের গতিপথ বদলে দেয়। তাদের বিশাল অর্থনৈতিক ও সেনাবাহিক শক্তি মিত্রপক্ষকে বিজয়ের পথে এগিয়ে দেয়। যুদ্ধের শেষ ও ভার্সাই চুক্তি। 11 নভেম্বর 1918 সকাল 11টা।
যুদ্ধ থেমে যায়, জার্মানি আত্মসমর্পণ করে। ইউরোপে নামে একটা নিস্তব্ধতা, কিন্তু এই নিস্তব্ধতার পিছনে লুকিয়েছিল কোটি মানুষের কান্না, ধ্বংস, হাহাকার। 1919 সালের জুন মাসে স্বাক্ষরিত হয় ভার্সাই চুক্তি। এতে জার্মানিকে সমস্ত দোষারোপ করা হয়, বিশাল যুদ্ধ ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়, সেনাবাহিনী সীমিত করা হয়, উপনিবেশ কেড়ে নেওয়া হয়। এই চুক্তির ফলে জার্মান জনগণের মধ্যে জন্ম নেয় চরম হতাশা, ক্ষোভ ও প্রতিশোধ স্পৃহা, যা ভবিষ্যতে হিটলারের উত্থান ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত করে দেয়। মানবিক বিপর্যয় ও শিক্ষণীয় বার্তা। প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 2 কোটিরও বেশি মানুষ প্রাণ হারান, কয়েক কোটি মানুষ আহত ও বিকলাঙ্গ হন, বহু শহর গ্রাম ধ্বংস হয়। যুদ্ধ পরবর্তী মহামারী আরও কোটি মানুষ কেড়ে নেয়। এই যুদ্ধ শুধু সৈনিকদের নয়, পুরো সমাজ ব্যবস্থাকে বদলে দেয়। নারীরা প্রথমবার কলকারখানায় কাজ শুরু করেন। যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক মন্দা নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা করে। মনোবিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানে নতুন নতুন ধারা চালু হয়। পিটিএসডি বা মানসিক ট্রমার গুরুত্ব বোঝা যায়। প্রথম বিশ্বযুদ্ধ আমাদের শিখেছিল এক বিন্দু ভুল সিদ্ধান্ত কিভাবে কোটি প্রাণের বিনাশ করতে পারে। এটি ছিল আধুনিক যুগের প্রথম বড় মানবিক বিপর্যয়। এই যুদ্ধের ছায়া এখনও বিশ্ব রাজনীতিতে বিদ্যমান। জাতিসংঘ, যুদ্ধবিরোধী আন্দোলন, মানবাধিকার সবই জন্মেছে এই ভয়াবহ অভিজ্ঞতার পটভূমিতে। যুদ্ধ কখনো সমাধান নয়। ইতিহাস বারবার আমাদের শেখায় আলোচনাই একমাত্র উপায়, শান্তি উন্নতির পথ। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সত্য ঘটনা নিয়ে আরও ভিডিও পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।